আমার কথাগুলা ভারতবর্ষ যেগুলা কথা হইয়া থাকি এগুলা জবান থাকে আমরা হিন্দি জবান, আর গরু যেটা মাতি এটা থাকে শুধু সিলেটিয়া। আর আপনার এত অঞ্চলের প্রচলিত মকরিরে কেরাম হলে যেটা তকরির ফরমায়, এটা তকরির করা আমরা দ্বারা সম্ভব নয়, কারণ এটা শুদ্ধ বাংলা থাকে এবং তকরিরের মধ্যে বহুত মজা থাকে। আর আমার মাঝে ইলা ইলিমও নাই, ইলা আমলও নাই যে কতিপয় কথার দ্বারা আপনার উপকৃত করতাম। তথাপিও চেষ্টা করবো যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দুই এক কথা আমার মুখে দিয়ে খোয়াইন তখন খাওয়ার চেষ্টা করব। কিন্তু এখন বড় বিদ্বেষ লাগছে মনে হয় যে ভারত হুনার লগে লগেও চা বকল উঠিয়া লাগিয়া অত হিংসা ভারতরে করা ঠিক নাই, ভারতরে হিংসা করা ঠিক নাই। हज़रत हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि फैसला, पाकिस्तान में इस्लाम खतरे में है और हिंदुस्तान में मुसलमान खतरे में है। যে পাকিস্তান ইসলাম বিপদাপন্ন আর ভারত মুসলমান হল বিপদ। তে আমরা বিপদী মুসলমান আইছি, আপনারা অন্তত কে মায়া করিয়া তো আমরা চাইতে আসলো। আপনারা এমন ভাবে উঠিয়া গেলা, এখন তুমি মানে ভারত থেকে আইছো যে তুমি তোমার বইয়াও মাতো, আর আমরা এখানে নিবার দরকার নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস ও সাহাবায়ে কেরাম বইটা 1 ইঞ্চি পরিমাণ ফাঁক থাকতো না। তা আমরা যারা ওই বইছি নবীর এক সুন্নত পয়লা নম্বর আদায় করিলাই, আমরা ফাঁক অনেক মারিলাই। আর আমরা তো 1400 বছর বাদর মুসলমান হল, আমরা লগইয়া শয়তানিগু 24 ঘন্টা আছে। আর বালা মহফিল আল্লাহ আল্লাহ রসুলের মহফিল বোয়ার পরে হে ও পরিমাণ খুশানিত থাকে, হে 12 মহফিল 12 জায়গার থাকি খেউরে যদি হে বরবাদ করতে পারে তে তার পজিশন অত বালা হয় না। আর এই মহফিল থেকে যদি একজন মানুষের উঠে লইয়া যাইতে পারে তে তার পজিশন খুব বেশি থাকে। হে আল্লাহর লগে চ্যালেঞ্জ করে যে দেখবা তোমার আর তোমার হাবিবর মা তুনাত বইছেন তো অন্তাই উঠে লইয়া যাইব, তুমি কিতা দিবা যদি ফারস্তে উঠে লইয়া যায়। তখন ইন্তে লিয়া গেলে কি হে বহুত বড় গিয়ে আল্লাহরে কয় দেখছো নি লইয়া আইছি, ইনে হে পুরস্কৃত বেশি হয়ে যায়। হে তার মন্ত্রী ভান্ডারও হে কয় দেখছো নি লইয়া আইছি, খানতেই লইয়া আইছি বলে আল্লাহ আল্লাহ রসুলের জন্য মাত কথার হন্তেই উঠে লইয়া আইছি। হে এখন জেনতাইন গুরিতরা বাজারও এনতান বাই খাওয়াত নাই, জেনতাইন বাজারও গুরিতরা এনতান বাই খাওয়াত নাই। বাজার তো এগুলো কি সর্বশ্রেষ্ঠ নিকৃষ্টতম জায়গা। ইনো যে ইনু যাকা হে ইনর বাই তার খেয়াল নাই, তার খেয়াল হইল গিয়া এই মহফিলও যেন বইছেন এনরে যদি উঠে লইয়া আইতাম পারি তে আমি সর্বশক্তিমান রূপে দেখাইতাম পারুন। আর এই মহফিলের বরকত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে আল্লাহ কইছেন যে আল্লাহর রসুলের কথাবার্তা যে মহফিল হইব, আল্লাহর জিকির যে মহফিল হইব, এই মহফিলর নিয়ত করিয়া যাওয়ার নিয়ত করিয়া বন্দা যখন গড় থাকি বাড়াইব তখন আল্লাহ পাকে ফরিস্তারে কইন আমার এই বন্দার কদমে কদমে এক নেকি লিখতে থাকো। মাত যেখানেই নইব আল্লাহ আল্লাহ রসুলের মাত হইব। যার কারণে আমরা যারাও আজকে এই মহফিলে টাঙ্গাইছি, এই মহফিলে করছি, এই মহফিল হইল শান্তিময় মহফিল। রহমত যেন বর্ষিত হয় ইন শান্তি হয়। যার কারণে এই জায়গাত তাফসীরুল কোরআন মাহফিল, এই কোরআন শুধুমাত্র যে মুসলমানের কোরআন ইলা নাই, এই কোরআন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছিলা শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসাবে মুসলমানের নবী হিসাবে আইছেন না এই কিতাব যে কিতাব কোরআনে কারীম এই কোরআনে কারীম হইল গিয়া বিশ্ব মানব জাতির প্রদর্শক হিসাবে কোরআন নাযিল হইছে যারা এই কোরআন রে অনুসরণ করছে তারাই সর্বশ্রেষ্ঠ জাতি রূপে উপকৃত হয়েছে ঠিক তেমনি ভাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মানব গোষ্ঠীর নবী হিসাবে প্রেরণ করা হয়েছে শুধু মুসলমানের নবী নয় পৃথিবীর মানব গোষ্ঠীর নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করছিল তারাও সর্বশ্রেষ্ঠ মুসলমান এবং মুমিন এবং মানব হিসাবে পরিচিত অর্জন করতে পারছে আর যারা কোরআনের অনুসরণ করছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করছে না তারাও সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জাতি রূপে রূপান্তরিত হয়েছে এবং তারাও নিকৃষ্ট জাতি রূপে উপগণিত হয়েছে এখন আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লামা ইকবালে তার এক শেয়ারের মধ্যে কইতরা वो जमाने में मुअज्जज था मुसलमान होकर और तुम खार बने हो तारिके कुरआन होकर সেই যুগ কুরআন রে এবং নবীর সুন্নত রে নিজের জীবনের মধ্যে ফিট করিয়া চলার কারণে সর্ব উচ্চ জাতি রূপে মুসলমান হল প্রাধান্য পাইছিল আর আজকের দিনের মধ্যে আমরা মুসলমান হল যে কিতাবর অনুকরণ করতাম যে নবীর অনুসরণ করতাম সেই পথে বর্জন করিয়া অন্য পথে চলার কারণে আজকে মুসলমান হল শুধুমাত্র ভারতের হিংসা করলে হইতো নাই শুধু ভারতের মুসলমান নাই সিরিয়ার মুসলমান আফগানিস্তানের মুসলমান ইরাকের মুসলমান গোটা বিশ্বর যেদিকে দেখুন না কেন প্রত্যেক জায়গার মুসলমান হল লাঞ্ছিত বঞ্চিত অপমানিত পদদলিত আসা কিনা তার কারণ হইল গিয়া যে আমরা যে পথে চলার কথা আসলো সেই পথে আমরা অনুসরণ করি আর না সেই পথে আমরা চলি আর না শুধু তাফসীরে কুরআন মাহফিল করলেও মুসলমানি জিন্দেগি হয়ে যাইব আর শুধু মুসলমান হয়ে গেলাম আর পুরাপুরি বাবা দ্বীনে ইসলামের মধ্যে দাখিল হইলাম না তবে আমি আমার মুসলমানি লইয়া কতখান আছি আজ একবার আপনারা নিজে আমি নিজে আমার কথা কই আমি কতখান মুসলমানি আছি মুসলমান আমি আমার গোর মুসলমান আসেনি আমার রুজি রোজগার মুসলমান আসেনি আমি যে রিজেক কামাইয়ার ই রিজেক মুসলমান নি আমার নমাজ মুসলমান নি আমার রোজা মুসলমান নি আমি যে ব্যবসা বাণিজ্য করি আর এই ব্যবসা বাণিজ্য মুসলমান নি আমি যে রাজনীতি করি আর এই রাজনীতি মুসলমান নি আজ অবধি পর্যন্ত কে চাইছিনি জি মুসলমান হিসেবে তো আমরা খুব বেশি আছি আমরা দাওয়া করি যে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র আমি তো ভারত সেকুলার রাষ্ট্র কিন্তু বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্র আমরা দাওয়া করি আপনারা গর্ববোধ করেন যে আমরা ইসলামিক রাষ্ট্রতে আছি কিন্তু ইসলামিক রাষ্ট্র তাকিয়া দ্বীনে ইসলামের মধ্যে কতজন মুসলমান আছি একবারও আমরা কোনোদিন আমরার মধ্যে তাকাইয়া চাইছি না আমার গড় মুসলমান আছে কিনা আমি দেখছি না জাযাকাল্লাহ
তো ভাই দুস্থ হল বুজুর্গ হল আমি দুই এখান কথা হইয়াও আমার বক্তব্য শেষ করলে আমার কথাগুলো শুনতে একটু করোয়া লাগতে পারে মনে হয় জি কারণ আমরা এমন এক রাষ্ট্রত বাস করি যে রাষ্ট্রত ও কারণে আমরা বুঝবাই আমরা মুসলমান কারণ আমরার ঘরে দি ঠেলা আছে আমরা মুশরিকিন অখলর কুফর অখলর মাঝখানো দিনে ইসলাম রে লইয়া আসি হিসাবে ইকান রে সিনা লাগে এর লাগি আমি দুই এখান কথা কইমু ভাই আমি আমার উপরে দিয়া কইমু আজকের জমিনও আপনারা ইসলামিক রাষ্ট্রত আছেন হিসাবে কোনছেন আপনার তোর কজনের গড় শান্তিতে আছে জি আমরা কতজন শান্তিতে আছি ইলা কেউ আসিনি আমরা একদম আমরা কেউর কোনো অশান্তি নাই শান্তি আর শান্তিতে আছি আসিনি জি এই অশান্তির সৃষ্টিকারী কে এই অশান্তির সৃষ্টিকারী আল্লাহ না এই অশান্তির সৃষ্টিকারী আমি নিজে অশান্তি নিয়ে হারাইছি ইসলাম হইল শান্তি যদি শান্তির জিন্দেগি কাটাইতাম তো দিনে ইসলাম রে নিজের মাঝে ফিট করিয়া চললে শান্তিময় জিন্দেগি কাটাইলাম মনে কিন্তু অশান্তির সৃষ্টিকারী আমি কিতার লাগে আমি যে আমি পুরাপুরি ভাবে দিনে ইসলামের মধ্যে আমি দাখিল নাই আমি আপনাদের বেয়াদবি মাফ করব আপনাদের তুলনা দিয়া কইয়ার না আমি আমার দেশের তুলনা দিয়া আমি আমার কথা দিয়া তুলনা দিয়া কইয়ার যে আমি কতখান অশান্তি আমার ঘরের মধ্যে আনি আজাইলাম সর্বোপরি শুরুয়াত হইল গিয়া বিয়া শাদীর দ্বারা আরম্ভ হয় সেই শুরুয়াতও আমি অশান্তির সৃষ্টি করিলে আর কিলা করিয়া আমি আজকে শাদী করার যাইতাম এখন শাদী করার যাইতে গিয়ে আমি কিতা করছি আমার বাড়ির সামনে লাইন ধরে গাড়ি লাগাইছি এবং সব কুটুম খেস আত্মীয় স্বজনকে জমাইছি এর মাঝে দি খবর আইছে আমার ফুফা গুছা করি লাইছেন এর মাঝে দি খবর আইছে আমার মামু গুছা করি লাইছেন আমি কিতা করি আর এখন আমার মামুরে খুশ করা দিয়া পাওয়া তেল মারিয়ার ও মামু ইয়া আল্লাহ আমার গাড়ি গুড়া রেডি রেবা এখন তুমি যদি গুছা গান করো রে বাড়িতে অবস্থা কিলে হইব আইও রে বা দয়া করি আইও আনলাম গিয়া মামুরে খুশ করে এইবার ফুফায় খুশ হইয়া বই রয়েছেন গেলাম ফুফারে খুশ করা আইও রে ফুফা যতক্ষণ বাধ্যবী হয়েছে মাফ করুকা আর দয়া করে আইকা আমার গাড়ি গুড়ি রেডি রেবা যাইতাম গিয়া সকল কিনে করলাম আর আমার আল্লাহ দেখতরা আর কইতরা আমি হে বন্দা তুই ফুফারে খুশ করতে মামুরে খুশ করতে মৌয়ারে খুশ করতে আর তোর এই অবস্থা দেখিয়া আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেজার হইয়া এখন খুব কথাই পয়লা শুরুয়াত যে জায়গাত আল্লাহর নবী বেজার এই জায়গাত আল্লাহর নিয়ামত আইবনি আল্লাহর নিয়ামত আইবনি আল্লাহ অকুশ আল্লাহর নবী অকুশ বিয়া শাদী সকল কিনি করিয়া বেশরিয়তি অনুযায়ী যেখানে করবার সব কিনি করিয়া আমি আফাত্রি লইয়া বাড়িত আইলাম বাড়িত আইয়া আমার যেখানে করবার ওখানে করলাম বাদ বাকি আমি এখান প্রশ্ন আপনার গেছে জিকার করিয়া খোকা চাই এই পাত্র আর পাত্রীর গড়টা কি শাহজালাল মজরদে এমনই পয়দা হইবানি বায়েজিদ বুস্তামি পয়দা হইবানি জি শহরিয়ার সাপ পয়দা হইবানি বরুণার সাপ পয়দা হইবানি জি তো সারাটার আমরা নষ্ট করে লইলাম ফয়লাও অশান্তি ডাকিয়া আনলাম ঘরের মাঝে এমন ভাবে অশান্তি শুরু হইল যে কয়েকদিন পরে দেখা যায় এই মেয়েরে লইয়া না শ্বশুর না শাশুড়ি খুশ না জামাই এর মেয়ের উপরে খুশ এমন অশান্তির সৃষ্টি বাতাবরণ হইল যে ফুয়ায় জায়গা ব্যবসা বাণিজ্য করতে পারেন না এখন সকল কিনি দুষ লইয়া আইলানি কার উপরে আল্লাহর উপরে সারা আনি অশান্তি হারাই নিলাম আমি আমার গরো ফয়লা আল্লাহ কইলা তুই তোর ভাবে চল
এই অশান্তি অশান্তি জিন্দেগি গুজারিয়া গেল। এরপরে বাচ্চা কাচ্চা যেগু ফয়দা হইলে গিয়ে পড়া পারে না, পড়া মুখস্থ রাখতে পারে না, মেসাবর গেছে যাও তেল পানি আনো, কথা করো হতা করো শুরু হইল আরো করেন যার। মুসলমান হল এক কথা ইয়াদ রাখবা, আল্লাহ আল্লাহর নবী যে খামর উপরে অখুশ থাকি যায় এই খামো আল্লাহর নিয়ামত থাকে না। আর নিয়ামত যতক্ষণ পর্যন্ত আইতো নাই ততক্ষণ পর্যন্ত অশান্তি আর অশান্তির জিন্দেগি কাটাইয়া যাইবা। হ্যাঁ, এরপরেও যেদিন আপনি রুজু হয়ে যান আল্লাহর প্রতি, তবু আল্লাহ এখন বন্দা তুই অতটা করছত, এরপরে আমি তোরে মাফ করে দিব, আমি রহমান আমি রহিম। এত কিছু করার পরে ফিরিয়া যদি আল্লাহর ভাই রুজু হইয়া শেষ রায় দুটিয়া 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কান্দে, বলে আল্লাহ বিয়া খানো করলাম, তোমার নিমক হারামি করি করছি, আর এখনো যেখানে করি আর তোমার নিমক হারামি করিয়া আর ইকনেনটা করতাম না, জিন্দেগি লাগি তওবা করে নিলাম, আমার ঘরখানো তুমি শান্তি দিলাও। এই অবস্থায় যদি বন্দায় উঠিয়া শেষ রায় 2 রাকাত নামাজ পড়ি আমার আল্লাহর কাছে খন্দ হয় আর কইন যে ইকনেনটা আর আল্লাহ বাদ দিল, আর নিমক হারামি করতাম না, আমার আল্লাহ এখন যা যতক্ষণ নিমক হারামি করছ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম, আর এখন থাকি তোর জিন্দেগির সকল কিনি গুনাহ মাফ করে তোর ঘরে শান্তি আর শান্তি বিস্তার করে দিলাম। আমার আল্লাহ রহমান রহিম। আল্লাহ কিতা করেন ভুল করলেও বন্দার ভাই সাইন কিতা করেন হে একবার রুজু হয়ে যাও, ভুল করিলেইছি আমি মাফ করে দিলাম। আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, যতক্ষণ পর্যন্ত আমরার জিন্দেগি হল ইসলামী জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতে শরীয়তি জিন্দেগি যতক্ষণ পর্যন্ত করতাম পারতাম না ততক্ষণ পর্যন্ত শান্তি খুঁজাইতে খুঁজাইতেও শান্তি পাইতাম না। যার কারণে এই সুন্নতের মধ্যে এবং দিন নিজের গড় আপনাইতে হইলে আমরা বড় জবর মেহনত করি খার উপরে হুরুতাইন্তর উপরে। কিতার লাগি মেহনত করি? হুরুতাইগু পড়িয়া বড় ডাক্তার হইতো, ইঞ্জিনিয়ার হইতো, ওভারসিয়ার হইতো, আরো বড় বড় কিছু হইতো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বানাইন। কিন্তু এই বাচ্চারে যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামী তালিম দিতা নাই, এই বাচ্চারে যতক্ষণ পর্যন্ত দ্বীনে ইসলাম শিখতো নাই, ততক্ষণ পর্যন্ত এই বাচ্চার দ্বারা যত নিয়ামত পাইতা মা বাবা হলে এই নিয়ামত থেকে বঞ্চিত থাকবে। এখন যদি বাচ্চায় অজু জানে না, ইস্তিনজা জানে না, নমাজ জানে না, রোজা জানে না, ফরজ ওয়াজিব কুচ্ছু শিখেন না আপনি, আর বড় ব্যারিস্টার আর ডাক্তার বানাইলেন, তো আমার দেশের লাহান অবস্থা হলো এইব বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, IPS অফিসার হয়েছে, বাপ মারা গেছেন, হন্তাকি ফোনে খবর দেওয়া হয়েছে বা তোমার বাপ মারা গেছেন, মহল্লাবাসীর জনতা করি খবর দিলাম। আইসে বাদে বাড়িতে আইয়া দেখের বাপ মরি গেছেন, বাবার খবর দ্বারে দিয়ে আটের আর ঘুরের আর তো কিতা করতে কুচ্ছু জানেও না, করতো কিতা। ও যদি অনলাইনটা সবাই মক্তব থাকলে সবাই মক্তব দ্বারা আর নাই মেসাব রাখিয়া মেসাব দ্বারা যদি দিনে ইসলামর কথা দেখলেন প্রাথমিক আছে, জনজান নমাজ, জনজান নিয়ত, রোজার নিয়ত, নমাজের নিয়ত, অজু, ইস্তিনজা, এই মূল গুড়ি যদি শক্ত করি তারে উঠাই লইতে পারতায়, তে আজকে হে বহুত দূর দূরান্ত থাকলেও যখন বাপর মার মরার খবর শুনল নে কইল নে দমলো আমি আইল নে জনজা পড়াইবার কাবিল থাকলে জনজা পড়াইল নে, না পড়াইলে পড়াইবার যোগ্য একজন ব্যক্তি দিয়ে পড়াইল নে, এরপরে কবরের দ্বারও বইয়া খান্দিল নে, জিয়ারত করল নে, আল্লাহ কিতা করল নে, এই দিনে ইসলাম শিখাই দেওয়ার কারণে মা বাপর প্রতি মহাব্বত আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার দিল ডালিয়া দিল। আর যখন ইসলামের বাইরে গিয়া শিক্ষায় শিক্ষিত করছো, আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হইছো, আল্লাহ তার তরফ থাকি তার দিল মা বাবার প্রতি মহাব্বত ফয়দা করিয়া দিছেন না।
আর আল্লাহ যদি ফয়দা করে দেন না, আর তুমি যদি তার লগে স্নেহ মমতা অর্জন করবার লাগি খেসিয়া হিসরানি টানো, টানিয়া কোনোদিন আনতে পারতায় নাই। এই মহাব্বত সৃষ্টি করনেওয়ালা আল্লাহ, আর কিলা সৃষ্টি করবা, সৃষ্টি করার লক্ষ্য হইল কি তুমি যদি তারে ইসলামী শিক্ষায় শিক্ষিত করিয়া বড় জ্ঞানী গুণী বানাইল, তখন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তার অন্তরের মধ্যে তোমার প্রতি মহাব্বত তুলিয়া দিলেইবা। মুসলমান হল দুয়ার সবচেয়ে বড় দোয়া হইল কি মা বাপর আওলাদর লগে, আর আওলাদর মা বাপর লগে। যখন এই ফুয়ায় পুরা মুমিন হিসাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হইয়া খবরর দাঁড়াইয়া খান্দিব, আর বাপর মার যদি ভুল ভ্রান্তি কুচ্ছ হইয়া থাকে, আর খবরর জিয়ারত করার পরে যেটুকু কইব রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা হইয়া খবরর দ্বারা যেটুকু খান্দিব, আল্লাহ কয় ওই বন্দা তোর ফুয়া মুমিন বানাইয়া আইসলে, গতিকে আজকু তোর দারো উবাইয়া খান্দের, যে খান্দার কারণে তোর সামান্য ভুলোর জরিয়তে আমি খবর আজাব দিতাম আসলো, তোর ফুয়া খান্দার কারণে আমি আজ তোর খবরের আজাব তাকে মুক্তি দিলাম। বুঝতে পারছেন যে কথা? খবরের দ্বারা বড় বড় ফিরসা বগলে খান দিলে হইতো না। জিনর ফুয়া যদি মুমিন হিসাবে বানাইয়া তুলিয়া ধরো, আর ফুয়ায় গিয়া দারু বাইয়া খান্দে, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে গেল, আর আল্লাহ যদি তুরাতুরি খবর আলাপ তারা এখান থেকে মুক্তি দিলা। মা বাপর দোয়া আওলাদর লাগি, আওলাদর দোয়া মা বাপ মরার পরে আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল হয়ে যায়। ঠিক মা বাপ ওলা দোয়া যদি করেন আওলাদর লাগে, ঠিক ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল, কোনো জাত রুকাওয়াট নাই, ফটো কোনো স্টপিজ নাই, ডাইরেক্ট আল্লাহ গ্রহণ করলেন। অনেক ফিরসা ওগুলোর দোয়া আল্লাহ পাকে কবুল করেন, ফিরসা আপনি দোয়া করাইতে কবুল করেন, কিন্তু ডাইরেক্ট কয়েকটা দোয়া আছে যেগুন আল্লাহ পাকে ডাইরেক্ট কবুল করিলেন। এক হইল কি মা বাবার দোয়া, 2 নম্বর আওলাদ হলোর দোয়া মা বাবার কবরের দ্বারা, 3 নম্বর হইল কি শেষটায় দুটিয়া যে বন্দায় ডাইরেক্ট খান দিব আল্লাহর কাছে, তার ডাইরেক্ট দোয়া আল্লাহর কাছে কবুল। বাকি তো আছে অক্তান বা অক্তান পর্যন্ত 9,000 বাদে দোয়া কবুল হয়। যখন বান্দা বেকস হইয়া অশান্তির জিন্দেগি থেকে বাসিত করিয়া আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে রাত খান দিব, এই দোয়া ডাইরেক্ট আল্লাহর কাছে কবুল। ভাই দুস্থ করার বুজুর্গ হল তো সর্বোপরি বাচ্চা খাচ্চা সহ আমরা কিতা করতাম, আমরা পুরাপুরি ভাবে মুসলমানি জিন্দেগি মুসলমান বনিয়া গড় মুসলমান বানাইতাম, নিজেও মুসলমান হইতাম, ব্যবসা বাণিজ্য মুসলমান বানাইতাম, সকলকে যদি মুসলমান বানাইলাই আমার অন্তত গড় আরো শান্তি হইত। এই মহফিলের মহল্লাত আজান তো আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল, এর লাগিয়া আমরা অনেক সময় কই এই যে ইবাদত বন্দেগী যতখানাই করি, এই ইবাদত বন্দেগী খানাই যদি আল্লাহর কাছে মকবুল হয় না, তাহলে এই ইবাদত বন্দেগী খানাই বেকার হয়ে যাব। আর এই ইবাদত বন্দেগী যতখানাই টুটা ফাটা আখরি জমানার আখরি নবীর উম্মত হিসাবে করি, ইকনাইন আল্লাহর কাছে কবুল হওয়ার জরিয়া হইব গিয়া যদি রিজেক হালাল হয়। যদি হালাল রিজেক উপার্জন করি, বেশ করি নমাজ কতক্ষণ পড়ি লইলাম, বেশ করিয়া দোয়া কতক্ষণ করি লইলাম, নফল নমাজের হিসাব ছাড়া আদায় করলাম, আর মেইন পুঞ্জি যোগু হালাল রিজেক, যদি রিজেক হালাল হয় না তে এটা দুনিয়ার জিন্দগির মধ্যে তোমার তাকিয়া যাব, ইমিন আল্লাহর কাছে কবুল হইতে না। যার কারণে রেজা হালাল হইতে হইব, হালাল রেজা হইতে হইব। হারাম রেজা খাইয়া ফরজ ওয়াজিব সুন্নত যেখানে আদায় করবা, এটা একজোড়াও আল্লাহর কাছে কবুল হইতো না, বেকার হয়ে যাইব। এর লাগি রিজেক হালাল হইতে হইব। হালাল রিজেক উপার্জন করিয়া শুধুমাত্র যদি ওয়াজিব সুন্নত আর ফরজ আদায় করো,
অখনাইন তোমার আহসান আমালা আল্লাহর কাছে বালা আমল রূপে পেশ করা হইবে। আর হারাম খাইয়া নফল একবারে আগর খরর 17 বার পড়ো আর মসজিদ ছাড়িও না, আর রেজা যদি হারাম হয়ে যায় এই নফলও বেকার, এই মসজিদও যাওয়াও বেকার। আর যদি মনে করো না দুনিয়ার মানুষে আমার দেখক কোয়া, তাহলে এখানে দুনিয়ার মানুষের কাছে গেল গিয়া। আল্লাহ রসুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা 3 গুররে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে হাশরের ময়দানো চোখ বান্ধিয়া জাহান্নামে নিক্ষেপ করবা। এই 3 গুরর মধ্যে এক গুরু হইলা গিয়া হ্যান্ডসাম শক্তিশালী, যারা বাহুবল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে দিসলা। সওয়াল করবা ঘটনা লম্বা, আমি একদম হুরু করে কইলি এরা সওয়াল করবা তোমারে শক্তি দিসলাম, তোমারে বাহুবল দিসলাম, তুমি কিতা করছো? কইবা আল্লাহ তোমার রাস্তাত আমরা জিহাদ করছি, তোমার রাস্তাত বে করছি। কইবা মিথ্যা, তুই তো আমার রাস্তাত জিহাদ করছত না, তুই আমার রাস্তাত তো শরীরে বে করছত না, তুই তো অমুক নেতা রইয়া গিয়া লাঠি লইয়া লড়াই করছত, তুই অমুক নেতার হুকমে গিয়া অতা করছত, তুই অমুক নেতার ঘরে ইয়া দৌড়িছত, অমুক রাজনৈতিক দল ইয়া তুই ইয়া তোর শক্তি প্রয়োগ করছত। এটা তো কুচ্ছু আমার লাগে করছস না, যেখানে করছত তোর দুনিয়ার জমিনও দেখাইবার লাগে করছত, যার কারণে এখানে তোর দুনিয়ার তুই আইছত, এখানে আমার কাছে কিছু কবুল নাই। ফিরিস্তা হলে কইবা ওর চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। আরো গুরু হইবা গিয়া কারি আলিম, আল্লাহ পাকে জিজ্ঞাসা করবা তোমার ইলম দিসলাম, তোমার কণ্ঠস্বর বহুত সুন্দর দিসলাম, তুমি কিতা করছো? বলে আল্লাহ তোমার ইলম রে আমি দুনিয়ার জমিন ও মুসলমান হওয়ার কাছে ফয়লাইছি, তোমার দিনের দিকে মানুষের দাওয়াত দিয়ে আনছি। আল্লাহ কইবা মিথ্যা, ঝুট বলরে, মিছা করে, তুই তো তিলাওয়াত করছো এমন ভাবে যে তোর কণ্ঠস্বরে মানুষ তোর আকৃষ্ট হইয়া যায়, তুই ইলম দিয়া ওয়াজ করছত এমন ভাবে দিন রে পয়লা নিচ্ছে, তুই তোরে তোর সমাজ রে বিস্তার করবার লাগি বাজার ধরবার লাগি ওয়াজ করছত, মানুষে তোরে দাওয়াত দিয়া নিতা, মানুষে তোরে আকৃষ্ট করতা। এটা এক জিনিসও আমার লাগে করছস না, এনে যা করছত দুনিয়াত করছত তোরে তোরে প্রতিষ্ঠিত করবার লাগে করছত, এখানে সব কিছু তোর দুনিয়াত রয়েছে। ফিরিস্তা বলে কইবা এরার চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। আরে গুরইবা দাতা ধনী, যে তোরে ওটাল সম্পত্তি দিছিলাম, এই সম্পত্তির তুই কিতা করছত? বলে আল্লাহ তোমার রাস্তাত খরচ করছি, তোমার এতিম হলরে দিছি, তোমার মুরাবাও হলরে দিছি, তোমার মাসাকিন হলরে দিছি। আল্লাহ কইবা মিথ্যা, তুই নিটা মিশা মাতরে, তুই তো যখন জকাত দিতরে, যখন গরিব হলরে দিতরে, যখন মিসকিন হলরে দিতরে, তুই আমারে দিতরে না, তুই বাড়ির সামনে লাইন ধরাইয়া মামার মাসাকিন হলরে, আমার এতিম হলরে রৌদ্রের মধ্যে খাড়া করিয়া তুই বাটিয়া দেরে দেখতা মানছে যে তুই খুব বড় দাতা, তুই খুব বড় ধনী। এটা তো আমারে দিছত না, তুই কুরবানির গরু লইয়া যারে, আটি আটি লইয়া যারে, মানুষে দেখতা অমুকে অত বড় গরু কুরবানি দের, তুই তো আমার লাগে কুরবানি অতটা দিছস না। এটা যা করছস দুনিয়ার লাগে করছস, দুনিয়ারে দেখাইবার লাগে করছস, তাকে দুনিয়ার মধ্যে তুই দাতা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার লাগে করছত, এক জোড়াও আমার লাগে করছত না। ফিরিস্তা হলে অর্ডার দিবে, হে ফিরিস্তা হলো চোখ বান্ধ আর জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। ভাই মুসলমান হল দুনিয়ার জমিনও যা করবাই আল্লাহর লাগে করবাই, যা ইবাদত হইব, যা দান দক্ষিণা হইব, যা কিছু আল্লাহর লাগে হইব। যদি মানুষ যাকাত থাকে যাকাত দিবাই, যাকাতও আল্লাহ পাক শেয়ার থাকেন, আল্লাহ পাক রে এখন
তোমার ব্যবসার মধ্যে শেয়ার করলাই কোন জায়গা, এক জায়গা তো শেয়ার হয়ে গেল আল্লাহ, যখন তান এতিম, যখন তান মাসাকিন, এইগুলার হক রে তুমি আগলাই লইলে, তোমার মালটাকে হিসাব করিয়া যাকাত আগলাই লইলে। আজ পর্যন্ত মুসলমান হল আমরা বহুত ধনী ব্যক্তি হল, বহুত ব্যবসায়িক ব্যক্তি হল আছি, আজ অব্দি পর্যন্ত কোনো মেসাওয়ার গেছে গেছি না, কোনো মুফতির গেছে গেছি না, বলে আমি অত টাকা রুজি করছি, অত টাকা আমার মাল হয়েছে এই বছর, ও মালখানায় তার যাকাত আদায় করিয়া দাও, ও মালখানায় তোর যাকাত হিসাব করে দাও। এই যাকাত আদায় করার লগে লগে তোমার মাল হালাল হয়ে গেল গি, তোমার মালও আল্লাহ শরীক হয়ে গেল গিয়া। আর যাই মালও আল্লাহ শরীক হয়ে গেল গি, এই মাল দুনিয়ার জমিনও কোনো মাসাইব, কোনো মুসিবতে এই মালদাতার মাল কমাইতে পারতো নাই। যাকাত দেওয়ার লগে লগে এই মালর শরীক শেয়ার হয়ে গেল আল্লাহ, এই মালদারর মাল কেউ কোনো দাদি আটকাইতে পারত না। আমার ভাই দুস্থ হল আর বুজুর্গ হল, হালাল রিজেক খামাও, মালর যাকাত যাও একনাইন দেও, গড় হিসাব করিয়া আওরত রে কইবা সোনা কতখান রাখছ, এই পরিমাণ সোনার উপরে হইলে মেসাবে কইছেন যাকাত লাগে, ওখানে তোর হিসাব দেও। ব্যবহৃত কাপড় ছাড়া কাপড় জমাইয়া গড় রাখলে এটার যাকাত লাগি যায়, এটার যাকাত দাও। এই সব কিছু করার বাদে যখন তুমি শান্তিময় জিন্দেগি তাই গেলায়, তখন অটোমেটিক আল্লাহ পাকর মাহবুব বনি গেলায়। আর আল্লাহ পাকর মাহবুব বনার পরে তোমারে নমাজে ডাকিয়া আনি লাইব, তোমারে আল্লাহর জিকিরে ডাকিয়া লইয়া আইব, তোমারে আল্লাহর নবীর মাহফিলে ডাকিয়া লইয়া আইব। তুমি আওয়া লাগতো না, অটোমেটিক তোমার দিলর থাকি আইবা যে আমি জিকির যাইতাম গি, আমি আল্লাহ আল্লাহ রসুলের কথা যেন ওর অন যাইতাম গি। এই সময় অবস্থা হইব যে মন আল্লাহ রই যাইব, দিল আল্লাহ রই যাইব, আত আল্লাহ রই যাইব, পাও আল্লাহ রই যাইব, খান আল্লাহ রই যাইব, নাক আল্লাহ রই যাইব, সব কিছু যখন আল্লাহ রই গেল গিয়া, তোমার এই মহফিল আইতে আমি মবরুরে ডাকা লাগতো না যে মহফিল আই যাবো, অটোমেটিক তুমি মহফিল আই যাইবা যখন তুমি আল্লাহর বনি যাইবা। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্তায় না, আল্লাহ কইছেন তুমি আখরি জমানার উম্মত হইলে করিও, তোমার পরীক্ষা আমি লইতাম না নি, আমি পরীক্ষা লইমু। আর এই পরীক্ষা লওয়ার লগে লগে যদি তুমি আমার ভাই রুজু হয়ে যাও গিয়া, আমি ও আল্লাহ যে আল্লাহ আবু জাহেল রে গোল লাগাইছি, যে আল্লাহ সাদ্দাত রে গোল লাগাইছি, যে আল্লাহ ফেরাউন রে গোল লাগাইছি, আইজো যদি দুনিয়ার মুসলমান আখরি জমানার উম্মত হল আমার ভাই রুজু হয়ে যাও গি, তোমার তান ইটা যত জালিম হল রে দেখরা এটা সকলগুলি আমি গোল লাগাইলি। এখন আমরা বিশ্বাস নাইনি, আল্লাহ নাইনি যে আল্লাহ আবু জাহেল রে গোল লাগাইছি, ফেরাউন রে গোল লাগানো আল্লাহ নাইনি, তাই না শোন, তাই তাকবা তান শেষ নাই। আর আমরা হুদ্দা খালি জহরিয়া মরি যাইয়া, হ্যাঁ একটা বার বখালতি, এমন বখালতি করিয়া যে আল্লাহর ভাই একবার রুজু হইতাম সেই আমি, এমনকি আমি নমাজে যাই আমার ফুয়ারে নমাজে যাওয়ার লাগে বখালতি করি, কই না এত বকিল হইছি, আমার বাতি যারা ডরাইয়া কই না নমাজ যাইবার লাগিয়া, কি জানি গুছা করিলায়, কি জানি আমার ভাই ফিরিয়া চায় না। ভাই মুসলমান হল ই ডর আল্লাহর প্রতি সৃষ্টি করো, সব পানি হয়ে যাইব গিয়া, সব পানি হয়ে যাইব গিয়া। আর মা বোন হলরে পর্দাত রাখো, বেপর্দাইটা কি বাঁচাও। ও যে মেসাও হলর গেছে খালি পানি পড়া তেল পড়ার লাগে হুরুতা লইয়া যাও, একবার আওরত রে পর্দার ভিতরে হারাইয়া দেখো, ই আওরতর গড়টা কি যেটা আওলাদ হল ইতারে লইয়া মা বাপ পরেশান হওয়া লাগতো না, আল্লাহ তার মেশিন বানাই দিল। আমি গর্ববোধ করি ভারত ও কারণে যে কালকেও আমার এক মহিলা জাতীয় পুরস্কার পাইছে, রাষ্ট্রপতি পুরস্কার পাইছে, তাইরে শুধুমাত্র হয়েছিল যে নিরাপত্তার কারণে তোমার হেজাবটা হরাইয়া রাষ্ট্রপতির সামনে যাও, হয়েছে এই রাষ্ট্রপতির পুরস্কার আমার লাগতো না, আমার সবচেয়ে বড় হেজাব, তার কারণে আমি ফখর করি হিন্দুস্তান আর মুসলমান আওরতের উপরে। জাতীয় পুরস্কার, ভারতবর্ষের জাতীয় পুরস্কার যেটা রাষ্ট্রপতি প্রদান করেন,
একমাত্র তাইরে কইছিল যে তুমি নিরাপত্তার কারণে হেজাবটা খুলিলাম। তাই কইছে আমি হেজাব খুলতাম পারতাম না, এতে আমি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত হইলাম। যাই হোক, মুসলমান ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আওরাত হলরে পর্দানশীন বানাও, নইলে কাল কিয়ামতের দিন যখন তুমি বড় ফিরজা বইয়াও তোমার হক জন্নতের ফয়সালা হয়ে যাইব গিয়া, তখন যখন তোমার ফুড়িয়ে উঠিয়া আর মা তোমার বউয়ে উঠিয়া কইবা যে ও আল্লাহ তানে তো জন্নতের ফয়সালা করিলেইলাই, কিন্তু আজ পর্যন্ত একদিনও তো তাই আমরা কইছেন না ও আমল করতাম, একদিনও পর্যন্ত কইছেন না পর্দার ভিতরে রইতাম, একটাবার তানে জিকার করুক না, তাই যদি কইলেই তাতে আজ তো আমি বেপর্দার কারণে জাহান্নামে যাই না, হন আল্লাহর কাছে আটকে যাই না। এর লেগিয়া দুই এক কথা ও জানেন কইলাম, ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমরা আমল করার তৌফিক দান করতা। আর অন্তত আজ তাকিয়া ও নিয়ত করে লইতাম যে দুনিয়াবি জিন্দগি যেখানে করে লইছি তো করে লইছি, আল্লাহর কাছে মাফি চাই, আল্লাহর রাস্তা পুরাপুরি ভাবে আই যাইতাম। আর বাচ্চা খাচ্চা যত বড় ওভারসিয়ার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইপিএস, এসিএস বানাই না কেন, আইজ ও মাহফিল থেকে নিয়ত করে লইতাম আমরা কিতা যে অন্তত দ্বীনে ইসলাম তারে হিকাইয়া বড় বিজ্ঞ বানাইতাম। ইনশাআল্লাহ পারুন না নি? আমার বক্তব্য আর লম্বা করিয়েন না। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার তোরে দিনের উপরে দায়েম এবং কায়েম রাখক। আর আমারে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে যতদিন হায়াত দিছেন অতদিন পর্যন্ত আল্লাহর দিনের উপরে দায়েম এবং কায়েম রাখতে দোয়া করবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. الله আমরা নফসের উপরে জুলুম করিলিস, অত্যাচার করিলিস, আল্লাহ তোমার নাফরমানির মধ্যে জিন্দেগি বিতাইলিস, তোমার নিমো খারাপে করিলিস রে আল্লাহ। আল্লাহ এরপরে তো আমরা কইবার জায়গা নাই, আল্লাহ তুমি চাও তো আমরা যাইবার জায়গা নাই। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আল্লাহ তোমার রহমতের দৃষ্টিতে একবার চাইয়া আমরারে মাফ করে দিলাও। আল্লাহ তোমার রহমতের দৃষ্টিতে চাইয়া একটাবার আমরারে মাফ করে দিলাও। ইয়া আরহামার রাহিমিন। আমরা আল্লাহ আমরা স্বীকার করি আর আল্লাহ আমরা বহুত গুনাহ অকল করে লিয়েছি, গুনাহ কবিরাও করছি, সগীরাও করছি, হাত দিয়া করছি, পাও দিয়া করছি। আল্লাহ আমরা স্বীকার আর এই মাহফিল থেকে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। তুমি নি ফরমাইছো যখন তোমার বান্দায় স্বীকার ইয়া তোমার কাছে চাইলে তুমি মাফ করে দিলে ভাই। আল্লাহ আমরা তো স্বীকার, আল্লাহ তুমি আমরা মাফ করে দিলাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা বাকি জিন্দেগি তোমার দিনের উপরে দায়েম এবং কায়েম রাখো। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মাহফিল যারা রঙ্গাইছেন তারা দুনিয়া আখিরাত তুমি রঙ্গাইয়া দাও। ইয়া আরহামার রাহিমিন। এই মাহফিলের মধ্যে আমরা যারা ইয়া হাজির হয়ে গেছি রে আল্লাহ, আর যারা হাজির হইতাম পারছি না, আমরা তামাম মুর্দেগানের কবরের মধ্যে রহমতের জড়ি পড়ছ আল্লাহ। এই মাহফিলের খাতিরে রে বা আমরা মুর্দেগানকে কোন গাটো আটকাইল বইতাম পারতাম আল্লাহ। আমরা মা বাপ বউতর দুনিয়াতেই গেছেন গিয়া, আমরা দাদা দাদি নানা নানি গেছেন গিয়া, আমরা বউতর হৌর হরি গেছেন গিয়া, হৌরর খানদান, হরির খানদান, আল্লাহ মার খানদান, বাপর খানদান, জানি না কে কোন গাটো আটকি রয়েছেন রে বাবু। বেশক তুমি আল্লাহ জানতরা, আল্লাহ বেশক তুমি আল্লাহ জানতরায়। আল্লাহ এই মাহফিল থেকে আল্লাহ তোমার কাছে আমরা চাই আর রে আল্লাহ, আমরা চাই আর রে আল্লাহ কে কোন গাটো আটকি রয়েছেন তুমি গাঁট খান ছুটাইয়া দিলাও আল্লাহ, তুমি গাঁট খান ছুটাইয়া দিলাও। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরা মা বোনদের পর্দানিশীন বানাইয়া দেও, আইতাল করো নেক আওলাদ হল দেও। ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার উপরে তুমি খায়র বরকত নাজিল করো। এই এলাকার তামাম মুরব্বিয়ান আযম হলর হায়াত তয়্যিবা দরাজ করিয়া দেও আল্লাহ। এই মাহফিল টাঙ্গাইতে যে যুবক হলে মেহনত করছেন রে আল্লাহ, এটা যে যুবক হলে হালাল রিজিক কামাইবার তৌফিক দেও আল্লাহ। এই মাহফিলের খাতিরে এলাকা থেকে বদদিনীরে দূর করে দেও আল্লাহ। এই মাহফিলের খাতিরে এই এলাকা থেকে বদদিনীরে দূর করে দেও, দিন রে কায়েম করে দেও, ঘরে ঘরে দিনে ইসলামের হুকুমে চলবার তুমি তৌফিক দান করো। ইয়া আরহামার রাহিমিন। এই এলাকার মধ্যে যত বাচ্চা বাচ্চিনতে স্কুল কলেজে পড়িতরা আল্লাহ তাআলা জেনে জাকি এবং হোমে কামিল দিয়ে মালামাল করো আল্লাহ। এই এলাকার মধ্যে যে বাচ্চা বাচ্চিনতে
মাদারিসে পড়িতরা আল্লাহ তারা নবী হলের জেহেন আর নবী হলের ফহম দি মালামাল করো আল্লাহ তুমি আর তোমার হাবিব যে পথে চললে খুশ থাকো সেই পথে চলবার তৌফিক দাও আর তুমি আর তোমার হাবিব যে পথে চললে বেজার হয়ে যাও এই চলবার বাসি হইবার আমরা তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন নবীজি যত বালাই মাঙ্গিসলা আমরা হক তমাম বালাই মাঙ্গিয়া নবীজি যত বুরাইয়াত থেকে ফানা মাঙ্গিসলা আমরা হক তমাম বুরাইয়াত থেকে ফানা মাঙ্গিয়া ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ এই মাহফিল তুমি কবুল ফরমাও আল্লাহ এই মাহফিল হইয়া যত উলামায়ে কেরাম হাজির হইছেন আর বক্তব্য রাখবা আল্লাহ তান খতা হল হুনিয়া আমরার দিনী জিন্দেগি অনলাইন ফিট করবার তুমি তৌফিক এনায়েত ফরমাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا ارحم الراحمين